দেখুন, আমরা এই এসএলএসটি পরীক্ষা দেওয়ার পর থেকেই মেন যে তিনটে দাবি, তার জন্য আমরা পথে নামছি বারংবার, কিন্তু সরকার কমিশন আমাদের কোনো কর্ণপাত করছে না। আমাদের মেন তিনটে দাবি হচ্ছে, এত বছর পর এসএলএসটি পরীক্ষা হচ্ছে, তাই আমাদের 1 লক্ষ শূন্য পদ থাকার কথা, কিন্তু এই ইন সার্ভিসদের সঙ্গে আমাদের পরীক্ষায় বসিয়ে দিয়ে আমাদের বঞ্চিত করা হচ্ছে। কারণ আমরা 60 পেয়েও 11-12 ইন্টারভিউতে সুযোগ পাইনি, এবং 9-10-এও আমরা একইভাবে ব্যাপকভাবে বঞ্চনার শিকার। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ যে 1 লক্ষ শূন্য পদ বৃদ্ধি করলে আমাদের অনেক যোগ্য চাকরি প্রার্থী ইন্টারভিউতে ডাক পাবে, এবং তারা যোগ্যতা অনুসারে মেধার ভিত্তিতে চাকরি পাবে। আর যেটা হচ্ছে যে এই সরকার দুর্নীতিগ্রস্ত, তাই কমিশনকে হাইকোর্ট নির্দেশ দেওয়া সত্ত্বেও যে এই 2025-এর এসএলএসটি চাকরি যারা পরীক্ষা দিয়েছে তাদের ওএমআর পাবলিক ডোমেনে আনতে হবে, কিন্তু কমিশন এটা করছে না। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে, হাইকোর্টের নির্দেশও মান্যতা দিচ্ছে না। নিশ্চয়ই এতে দুর্নীতি প্রকাশ পাবে কমিশনের পূর্বের মতো। আর আমাদের যেটা দাবি, এই 10 মার্কস যেটা ইন সার্ভিসদের ইন্টারভিউতে আগেই দিয়ে দিচ্ছে, ফলে আমরা যারা ফ্রেশার্স তারা ইন্টারভিউতে ডাকই পাচ্ছি না। তাই এই 10 মার্কসটা বাতিল করতে হবে। এটা হচ্ছে এই তিনটে আমাদের মুখ্য দাবি। এই তিনটে দাবিকে কেন্দ্র করে আমাদের বৃহত্তর আন্দোলন আগামী দিনেও সংগঠিত হবে। দেখুন, এই সরকার তো দুর্নীতিগ্রস্ত সরকার। এই সরকার আন্দোলনকে পরোয়া করে না। আজকে ধরুন আরজি কর আন্দোলন হয়েছে, পথে নেমেছে এত মানুষ, কিন্তু সরকারের কোনো ভূক্ষেপ নেই। একইভাবে রাজ্যের নানা প্রান্তে এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। আর আমরা যে আন্দোলনটা করছি, আমরা এটা ন্যায়সঙ্গত দাবি নিয়েই আন্দোলন করছি। আমরা 10 বছর ধরে পরীক্ষাই পাইনি। দেখুন, আমাদের পার্শ্ববর্তী রাজ্যে বিহার, ঝাড়খণ্ডে পরীক্ষা দিতে যেতে হয়। কেন আমরা যাব? আমরা এখানে পড়াশোনা করেছি, আমরা আমাদের নিজের রাজ্যে যোগ্যতা মেধার ভিত্তিতে চাকরি পেতে চাই। কিন্তু সরকার, আমরা শিক্ষকতার স্বপ্ন নিয়েই পড়াশোনা করেছি, MA BEd করেছি, আমাদের সব গরিব ঘরের ছেলে মেয়েরা পড়াশোনা করেছে। তারা যদি এই রাজ্যে চাকরি কর্মসংস্থানের সুযোগ না পায়, তাহলে আর কি হবে? এই সরকারকে আমরা তো দেখছি, দীর্ঘ 15 বছর ধরে দেখছি। এই সরকারের ওপর আমাদের কোনো আস্থা নেই। এই সরকার ভাতা দিতে ব্যস্ত, লাভকে হাতে রেখে ভোটে জিততে ব্যস্ত, এবং দুর্নীতি করতে ব্যস্ত। সব ক্ষেত্রে দুর্নীতি। আপনি দেখুন, নিচুতলা থেকে উপরতলা সব ক্ষেত্রে দুর্নীতি। এবং এই সরকার, আমরা চাই এই সরকার যদি আমাদের দাবি না মানে, আমরা 2026-এর ভোটে এই যোগ্য জবাব দেবো। এই সরকারকে তার ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে দেবো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।